হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল ARS ব্লগ। দেখো, আরেকটি নতুন দিন, নতুন সকাল তোমাদের নিয়ে শুরু করলাম। আর আমার পুরো ব্লগটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আমি আশা রাখছি তোমরা পুরো ব্লগটি দেখবে। তো দেখো, বাড়ি যাব, বাড়ি বলতে বাপের বাড়ি যাব। তো সেই জন্যই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছি। কারণ কি, বাড়ি থেকে এসে দেখবো সমস্ত কিছু ধুলো পড়ে যায়। সেই জন্য ভাবছি এবার সব কিছু পরিষ্কার করেই যাব। হ্যাঁ, এসেও দেখবো ধুলো পড়ে গেছে, কিন্তু তবুও একটু গোছগাছ করে পরিষ্কার করে বেরোলে মনটা ভালো লাগে। তো বেরোবো তো, বেশি দিনের জন্য তো এবার থাকবো না, কিছু দিনের জন্যই যাব। তো যাই হোক, সংসার তো গুছিয়ে দিয়ে যেতে হবে, তাই না? লোক থাকুক বা না থাকুক, কেউ থাকুক বা না থাকুক, কিন্তু সংসারটা গোছানো থাকলে বেশ ভালো লাগে। এসে দেখবো যে সব কিছু গোছানো আছে, দেখেও ভালো লাগে। আর যদি দেখি যে এলোমেলো সব কিছু আবার অত দূর থেকে এসে পরিষ্কার করতে হয়, তখন না কেমন একটা যেন লাগে, ভালো লাগে না। তো দেখো, এই যে আমি দুটো তেলের বোতল ছিল, একটা সরিষার তেল, একটা সাদা তেল। তো বোতলগুলো নোংরা হয়েছিল একটু, সেটাই স্কচ ব্রাইট দিয়ে, সাবান দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এগুলো তো রান্নাঘরে থাকে, তেল কাজটাও হয়ে যায়। তো সেগুলোই পরিষ্কার করে নিই, মাঝে মধ্যে এটা করি। তো এটা হচ্ছে অনেক দিন পর আবার করছিলাম, তো বেশ নোংরাও পড়েছিল দেখলাম। তো দেখো, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে এগুলো আজকে আমি এবার ভেবেছি যে ভেতরে পরিষ্কার করব না, এবার বাইরে বাইরেই পরিষ্কার করে রেখে দেবো। আর ভেতরে পরিষ্কার করলে না একদিনের মধ্যে শোকাবে না, সেই জন্য আমি ওপরেই শুধু পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর তেলগুলো তো ঢালাই হয়নি, শুধু ওই কৌটোর মধ্যে রেখে তেলগুলোকে আমি ব্যবহার করছি। বেশ কদিন ধরে ভাবছি যে এগুলো পরিষ্কার করব, তো আজকে করেই ফেললাম। পরিষ্কার করে দেখো, এবার বাইরে রোদ উঠেছে, রোদের মধ্যে এইভাবে রেখে দেবো। উপরটাই তো শুধু শুকাবে, সেটা সময় লাগবে না। আর ঝুড়িটাও নোংরা হয়েছিল, ঝুড়িটাকেও পরিষ্কার করে উল্টো করে রেখে দিলাম, সাথে বাসনগুলোও রয়েছে। এবার দেখো, আমার মেয়ের যে দোলনাটা রয়েছিল, এই দোলনাটা যদি বাইরে থাকে, তাহলে কখন বানর আসে না আসে তার কোনো ঠিক নেই। দোলনার মধ্যে উঠে যায়, উঠে বালিশটা ফেলে দেয় প্রথমেই, ফেলে না অনেকগুলো বানরের বাচ্চা ওর মধ্যে উঠে মানে দোল খেতে থাকে। সেই জন্য আমি এটাও উঠিয়ে রাখলাম, কারণ উপরে কেউ থাকবে না, কখন কি করে না করে, দোলনাটা তাহলে বাজে অবস্থা হয়ে যাবে আর কি। এইবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে প্যাকেটের মধ্যে আটা ছিল, মানে পুরোটা ঢেলেছিলাম, তো আর একটু বাকি ছিল। তো ব্যবহার করতে করতে কিছু আটা শেষ হয়েছে কৌটোর মধ্যে থেকে, তো বাকি আটা যে প্যাকেটে ছিল সেটা আবার ঢেলে রেখে দিলাম। ঢেলে রেখে কৌটাগুলি সুন্দর করে রেখে দিলাম। আর এখানে ছিল কাপ। আমাদের বাড়িতে বলেছিলাম না এর আগে যে অতিথি এসেছিল, তোমাদের তো আমি শেয়ার করেছিলাম, তখন আমি কাপ বের করেছিলাম, আর ঢোকানোই হয়নি। তো দেখো, এবার কাপগুলোকে অনেক দিন হলো ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এবার ধুয়ে মানে ঢুকিয়ে রাখছি সুন্দর করে। তো অগোছালো জিনিসগুলো গুছিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে, কারণ আমার দেখতে ভীষণ ভালো লাগে যে সব কিছু গোছানো আছে, এটাই। আর টাইমের কাজ টাইমে করতে আমি ভালোবাসি। চলো, এবার কাপগুলো রেখে দিলাম, আলমারিটা বন্ধ করে দিই। ওটা ছিল ফলের ঝুড়ি। ফল তো শেষ হয়ে গিয়েছে, এবার ফলের ঝুড়িটা উল্টো করে রেখে দিলাম, কারণ সোজা করে রাখলে আবার ধুলো পড়বে, নোংরা হবে। সেই কারণে ওটা উল্টো করে রেখে দিলাম। আর দেখো, এবার চিমনিটা ধরেছি আজকে। চিমনিটাও একটু নোংরা হয়েছিল, মানে তেল পড়েছিল। তো সেই কারণে আজকে ভাবলাম চিমনিটাও হালকা করে মুছে রাখি। তো দেখো, চিমনিটাকেও মুছে নিচ্ছি সুন্দরভাবে। আর হ্যাঁ, আমি বাপের বাড়ি কেন যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি। এটা তো সবাই জানো যে আর একদিন পরেই জামাই ষষ্ঠী। তো বাবা নিমন্ত্রণ করেছিল ফোনেই, আসতে পারিনি। তো সেই কারণেই বাড়িতে যাচ্ছি। তো তোমাদের দাদাকেও বললাম যে বাবা ফোন করেছিল, তুমি তো ছিলে না। তো সেই জন্য আমি বলে দিলাম। তো তোমাদের দাদা বলল ঠিক আছে, তাহলে মঙ্গলবার দিন যাই। আমি বললাম ঠিক আছে। তো মঙ্গলবার তো কালকেই। তো আগের দিনই দেখো আমি সব কিছু পরিষ্কার করা শুরু করে ফেলেছি। যে দেখো, বাড়িতে থাকবো না, জিনিসপত্র তো নোংরা হবেই, আরও বেশি নোংরা পড়ে। আমি যতবারই গেছি বাপের বাড়িতে, এসে দেখি আমি থাকতে যতটা না নোংরা হয়, আমি এসে দেখি বেশি নোংরা পড়ে যায় ঘরবাড়িতে। মানে জিনিসপত্রের মধ্যে অনেক ধুলো পড়ে যায়। এসে আমাকে আবার সব কিছু মুছে সুন্দরভাবে নতুন করে আবার সংসারটি
শুরু করতে হয়। তো সেই জন্য আজকে এবার আর ওই মানে করলাম না, এবার চলে এলাম সব কিছু ভাবলাম যে আগে শুরুতেই মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করেই এবার বেরোবো। আর মনটা তো ভীষণ খুশি, কারণ বাপের বাড়ি যাবো। মনটা ভীষণ খুশি লাগছে, কারণ মাঝখানে আর একটা দিন বাকি। সেই কারণে মনটা ভীষণ খুশি। যাবো, সবাইকে দেখবো, মা, বাবা, ভাই, ভাইদের সবাইকে দেখবো কতদিন পর। সেই কারণে মনটা মনে মনে ভীষণ খুশি হচ্ছে। এদিকে কাজ করছি কিন্তু মনে মনে ভাবছি যে কখন যাবো, কখন পৌঁছাবো, আর একটা দিন কীভাবে কাটবে, মনের মধ্যে কিন্তু এই চিন্তাগুলোই আমার ঘুরছে। আর দেখো আমার মেয়ে ঘুরে যাচ্ছে আমার পেছন পেছন। আর আমার শাশুড়ি মা পুজো দিচ্ছিল, আর ও বারবার করে ঠাকুর ঘরে যাচ্ছিল। একবার তো প্রসাদ আনলো, প্রসাদ এনে আমাকে খাইয়ে দিল, ও তো খেতে পারলো না, আর আমাকে খাইয়ে দিল। এরকমই করে, যখনই পূজা দিবে আমার শাশুড়ি মা তখনই ও যাবে, গিয়ে প্রসাদ নিয়ে আসবে। ভোগটা ঠাকুরকে দিতেই দিবে না, আগে ও নেবে তারপর, এরকম। তো বাচ্চারা বাচ্চাদের মধ্যেই থাকে আর কি ঠাকুর, সেই কারণে আমার শাশুড়ি মা আগে ওকে দেয়, তারপর ঠাকুর ভোগ দেয়। বললাম না যে প্রসাদ এনে আমাকে দিচ্ছিল, এই দেখো ও খেতে পারছিল না, পরে প্রসাদ এনে আমার মুখে দিল। আমি বললাম দে, মুখে দে, আমি তো কাজ করছি। তারপরে ও আমাকে মুখে দিয়ে দিল। তো দেখো সব কিছু বোঝে আমার মেয়ে এখন, ও বুঝলো যে মা কাজ করছে, দিয়ে দিই, মা বললো, এই জিনিসটা বুঝতে পারলো। তো যাই হোক, দেখো সুন্দরভাবে সমস্ত কিছু মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর এইবার কিছু জিনিস অগোছালো তো থেকেই যায়, তাই না? রোজ কাজ করতে করতে সব কিছু তো পরিষ্কার করে উঠতে পারি না আমরা। তো সেগুলো মাঝে মধ্যে একটু ধরতে হয় পরিষ্কার করার জন্য। এইবার প্যাকেটের মধ্যে কিছু ছিল আমন্ড। তো আমন্ডগুলো তো 2 দিন ভিজিয়েছিলাম, আর তো ভিজাতে পারবো না, আসবো তারপর ভেজাবো। সেই জন্য দেখো ছোট একটা কেটলি ছিল, তার মধ্যে করে রেখে দিলাম। তো এই দেখো কতগুলো আম এনেছিলাম, তো আচার করবো, তোমাদের তো দেখিয়েছিলাম সেই ব্লগে। এখন আচার করিনি, তো ভাবছি আমের আচার করব। আচার করে যাব, বাপের বাড়ি যাব, তো সেখানে নিয়ে যাব। কিছু রাখবো আমাদের জন্য, আর কিছু নিয়ে যাব। চলো, এটা ফ্রিজ থেকে বের করে রাখলাম, কারণ ফ্রিজে তো ঠান্ডা ছিল খুব। তো একটু হোক, ঠিকঠাক হোক আর কি, তারপর পরে কেটে জলে ভিজিয়ে রাখবো, এটাকে আচার বানাবো। তোমাদের তো দেখাবো অবশ্যই। তো চলো এটা রেখে দিই। তো এই দেখো একটা ব্যাগ বের করে রাখলাম। তো আরও ব্যাগ বের করতে হবে, সেটা ওই উপরে আছে, দেখো দেখতে পাচ্ছ, উপরে আছে। আমি তখন থেকে বের করতে পারবো না, তোমার দাদা আসবে রাত্রে, আমি বলবো বের করে দিতে। তো আমি এই যে একটা ব্যাগই বের করলাম, আমার হ্যান্ড ব্যাগ। তো বের করে রাখি, যতটা পারি, যতটুকু পারছি এগিয়ে রাখছি। চলো, এবার কিছু কাজকর্ম আছে, সেগুলোকে ঝাড়পোছ করে সুন্দর করে রেখে দিই। এই বিছানাটা ঝাড়িনি, কারণ এই বিছানাটা একটু কমই নোংরা হয়, তো কেউ শয় না, কেউ ব্যবহার করি না, আমরা লোকজন আসলেই ঘুমোই। তাছাড়া আমরা একটু দুপুরে যদি খুব গরম পড়ে, তখন এই ঘরটা একটু ঠান্ডা হয়, তো সেই জন্য এই ঘরে শুই। তো রোজই ঝাড়ি, রোজই এমনি ঝেড়ে রেখে দিই, কারণ শুই বা না শুই, যাই হোক বাসি বলে তো একটা ব্যাপার থাকে, সেই কারণে। এবার দেখো চলে এলাম ঘরে। ঘরে এসে এই একটা ব্যাট আছে, ওই মশা মারার ব্যাট, সেটাকেও ঢুকিয়ে রাখলাম, কারণ বাইরে এগুলো থাকলে নোংরা হবে। এখন তো কোনো কাজ নেই, সেজন্য ঢুকিয়ে রেখে দিলাম। এবার দেখো একদম চলে এলাম বিকেলবেলা, মেয়েকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে আমি এবার চলে এলাম আমগুলোকে কাটতে। ফ্রিজ থেকে তো বের করে রেখেছিলাম, এখন অতটাও ঠান্ডা নেই, সেই কারণে আমগুলোকে কাটতে বসে গেলাম। আমগুলো তো অনেক দিনই হয়েছে এনেছি। এবার দেখলাম যে লাল হয়ে গেছে একটু বেশি। তো খেয়ে দেখলাম বেশ ভালোই মিষ্টি আছে। তো খেতে ভালো লাগছিল। তো দেখো আমি ভয়ে দিতে দিতে আমার আম কাটা দেখে আমার জিভে জল চলে এসেছে। আর আমের আঁটিগুলো এত শক্ত ছিল যে আমার কাটতে ভয় লাগছিল, কারণ ভেতরটা তো শক্ত, আর যদি বেশি জোর করি হাতটাই যদি কেটে যায়, তো সেই কারণে ভীষণ ভয় পাচ্ছিলাম। তো ওইভাবেই আস্তে 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 করে আঁটিটাকে দু দু খণ্ড করলাম আর কি। আর দেখো এটা যদি আঁটি সুদ্ধাই না কাটি না, তাহলে ভালো লাগবে না, আমটা বেশি গলে যাবে, আচারটা ঠিক ভালো হবে না। এমনিতে একটু হলুদ হলুদ হয়ে গেছে, আরও আগে আমাকে করতে হতো, তো আমি ঠিক করে উঠতে পারিনি আগে, তো সেই কারণেই।
আগে আরও আগে করলে ভালো হতো। তো একটু হলুদ হয়ে গিয়েছিলো বলে যাক দেখি কীরকম হয়, মানে বানিয়ে দেখি কীরকম হয়। তো যাই হোক দেখো শেষমেশ পারলাম। তো যাই হোক এটা হচ্ছে আবার 2 বছর পর আমি দিচ্ছি আমের আচার। 2 বছর আগে দিয়েছিলাম। তো সেই আচারটা এখনও রয়েছে জানো তো। খেতে কিন্তু একটুও নষ্ট হয়নি। সুন্দর যেরকম বানিয়েছিলাম 2 বছর আগে ঠিক ওই রকমই রয়েছে। তো দেখো এবারে আরও কিছু আম রয়েছে, আরও অনেক আম রয়েছে। এখানে মোটামুটি 2 কিলোর মতো আম হবে। আই থিঙ্ক 2 কিলো তো হবেই মনে হয়। তো যাই হোক, তো দেখো মানে 1 সপ্তাহ হয়ে গেল তো আমগুলো কিনেছি, ঠিক মনে নেই। তো দেখো এবার হচ্ছে ভালো করে কেটে নিই। দেখছো কিছুতেই কাটছে না। এত শক্ত আঁটি কি বলবো। আমি তো ভয়ই পাচ্ছিলাম যে হাতটা না কেটে যায় বারবার। তো সাবধানেই কাটছিলাম যাতে হাত না কাটে। কাজের হাত কাটলে ভীষণ মুশকিল, কারণ একা একাই সব কিছু করতে হবে, তো সেই কারণে। তো আচারটা ভাবছি খুব সুন্দর করে বানাবো, কারণ ভাবছি বাড়িতে নিয়ে যাব তো আচারটা, বাপের বাড়িতে নিয়ে যাব কিছু, কিছু আমার এখানে রাখবো, কিছু নিয়ে যাব। কারণ আমার বাবা এই আচার খেতে ভীষণ পছন্দ করে। আমের আচার হোক, কুলের আচার হোক, চালতার আচার হোক, যে কোনো আচার, জলপাইয়ের আচার হোক, যে কোনো আচার, মানে শুধু ডাল আর আচার দাও, তাতে আমার বাবা খেয়ে নেবে এরকম, মানে এত ভালোবাসে। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো দেখো এখন চলে এলাম, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমটা তখন কেটেছিলাম, তো 1 ঘন্টার জন্য তো চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো চিনিটা গলেও গেছে। এখন আচারটা বানাবো। তো এই দেখো আম তোমাদের দেখাচ্ছি। এই হলো আম। আমটা খুব একটা কাঁচা নেই, আছে মোটামুটি আর কি। কিছু কিছু কাঁচা আছে, কিছুটা হালকা হলুদ হয়ে গেছে। আর এখানে দেখো মশলা ভেজে রেখে দিয়েছি, এটা ঠান্ডা হচ্ছে, ছড়িয়ে রেখেছি তার জন্য। চলো এবার বসিয়ে দিই আচারটা। তো বন্ধুরা দেখো আমের আচার আমার হয়ে গেছে, একটি প্লেটে করে ঠান্ডা করতে দিয়েছি। তো দেখো এর মধ্যে থেকে অর্ধেকটা আমি রাখবো, আর অর্ধেকটা নিয়ে যাবো বাপের বাড়িতে বাবার জন্য। তো দেখো সুন্দরভাবে আচারটা মানে হয়ে গেছে, কালারটা এত সুন্দর এসছে কি বলবো। তো দেখো আজকের মতো আমি ব্লগটি এই পর্যন্ত রাখছি। ব্লগটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।